সময়টা এখন শুধুই রিসেপ তাইয়েপ এরদোয়ানের। তুরস্কের এই যুগের সুলতান হিসেবে পরিচিত এই নেতা তার নেতৃত্ব আর ক্ষমতাকে এবার নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। এরদোয়ানের দেশটির সাথে সব লড়াই বন্ধের ঘোষণা দিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। দলটির নেতা আবদুল্লাহ ওকালানের তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নামিয়ে রাখার এই ঘোষণায় শেষ হচ্ছে কয়েক যুগ ধরে চলা রক্তাক্ত এক যুদ্ধের। আর পিকেকের এমন ঘোষণায় তুরস্কের সব প্রতিবন্ধকতা দূর হওয়ায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যে এখন যে এরদোয়ানেরই রাজত্ব চলবে তারই যেন আভাস মিলল। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের প্রতিষ্ঠাতা নেতা ওকালান ইস্তাম্বুলের কাছাকাছি একটি দ্বীপে কারাবাসে থেকে এই যুদ্ধ বন্ধের বার্তা পৌঁছে দেন। পিকেকের সদস্যদের তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নামিয়ে রাখার পাশাপাশি দলটির বিলুপ্তিরও কথা জানান তিনি। লাখ লাখ মানুষ এমন ঘোষণার সাক্ষী হতে রাস্তায় নেমে আসেন। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তবে ওকালানের এই লড়াই বন্ধের ঘোষণায় বিস্ময় আর অবিশ্বাসে পড়েছে ইউরোপ সহ গোটা পশ্চিমা বিশ্ব। নড়ে উঠেছে ইসরায়েলও। এত বছর ধরে তুরস্ককে দমনের জন্য পিকেকে ছিল পশ্চিমাদের সবচেয়ে বড় হাতিয়ার। ইরাক সিরিয়ার মতো দেশগুলোতে থাকা কুর্দিদের তুরস্কের সাথে লড়াই চালিয়ে যেতে অস্ত্র সহ সব ধরনের সহায়তা দিয়ে আসছিল ইউরোপ, আমেরিকা। রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশকে অস্থিতিশীল করতে তুরস্কে বেশ কিছু রক্তাক্ত হামলাও করে পিকেকে। দলটিকে দমনে এরদোয়ান কোনো ব্যবস্থা নিলে তার জেরে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে একের পর এক নিষেধাজ্ঞাও নেমে আসত তুরস্কের উপর। শুধু পশ্চিমারাই নয়, ইরাক, সিরিয়ার মতো প্রতিবেশী দেশগুলো থেকে কুর্দিরা তুরস্কের বিরুদ্ধে তৎপরতা চালানোয় তাদের সাথেও সম্পর্কের শীতলতা ছিল। মধ্যপ্রাচ্যে তুরস্ককে বিচ্ছিন্ন রাখতে ও বিভেদ জিইয়ে রাখার হাতিয়ার ছিল কুর্দিরা। তবে এবার লড়াই বন্ধের এই ঘোষণা গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কূটনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। সিরিয়া, ইরাকের সাথে তুরস্কের সম্পর্কের উন্নয়নের আভাস এরই মধ্যে মিলেছে। আর তুরস্কের সাথে এই শক্তিশালী সম্পর্ক অঞ্চলটিতে ইসরায়েলের অব্যাহত হামলা ও আধিপত্যকে ছুঁড়ে ফেলে দেবে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য ভেঙে পড়লে স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের চেষ্টা ব্যর্থ হয়। ফলে ইরান, তুরস্ক, ইরাক ও সিরিয়ায় থাকা কুর্দিরা সংখ্যালঘু হয়ে পড়ে। 1970-এর দশকে মার্ক্সবাদ ও লেনিনবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। কুর্দি জাতীয়তাবাদের প্রতিষ্ঠায় 1984 সাল থেকেই তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে দলটি। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও ব্যাপক তৎপর এই দলটি। 1999 সালে তুরস্কের হাতে বন্দী হলেও ওকালানের নেতৃত্বকে আদর্শ ধরেই লড়াই অব্যাহত রাখে পিকেকে। 4 দশকের এই লড়াইয়ে প্রাণ গেছে 40,000-এর বেশি মানুষের। মার্জিয়া উপমা, 71।